কে কোন জাতি চাইরেছে না, কে কোন জাতির চাইরেছে না, পরিচয় কথা বতরায় খাটাসের গায়ে আতরে দিলে যাই গন্ধ কি কখন যায়, কুত্তর নিচে যে তুই বেকার তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে। কি কাজ করলে মমতাজ, তুমি আগে ছিলে ভালোই ছিলে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে, মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। তোমার কথা বোঝেন কিনা বলেন আল্লাহ জানে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আসে, যদি ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। বিশ্ব দুদিন হয় অপেক্ষা করো। তুমি ইটের ডেল দিছে আর পাথরের ডেল খাইবে না, এতই সস্তা। দুধ কলা খাইছে আর দুধ কলা বের করবি। মনে রাগ করতেছেন তাই না? দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। চোর হলে কি এতই চোর হয়? ও বাবা, বড় বড় নেতা আল্লাহ রাসূল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিল। সুবহানাল্লাহ কর। হযরত আবু বকর নেতা ছিলেন, হযরত ওমর নেতা ছিলেন, হযরত ওসমান নেতা ছিলেন, হযরত আলী নেতা ছিলেন, নবীর অনেক সাহাবীরা নেতা ছিলেন। কি কম ছিলেন কিনা? তাদের মুখ দিয়ে তো এইরকম কথা বের হয় নাই। টিভির কাছে যাওয়া হয়ে যায়, খেলা হবে, খেলা হবে। ও বাবা, তাবলীগ যখন খেলার জন্য রেডি, টাকা দিয়ে মাঠে পেয়ে যাওয়া হয়েছে। পলাইছে বলাইছে, আবার দাড়ি কেটে বলেছে। ওরা কয় যে নামাজকে আমরা পড়ি না, না না তোমারকে অস্বীকার করি, নামাজকে তোমরা পড়ো না, আমরা অস্বীকার করি না। নামাজকে ইহুদিরা পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে। এ দাড়ি ইহুদিদের আছে, এ দাড়ি পাঠা ছাগলেরও আছে। কথা কয় তোমাদের দাড়ি আর ছাগলের দাড়ি এক। খেলা দেখছে দাড়ি কেটে বলাইছে, তাহলে বোঝা গেল এই দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে দাঁড়িয়ে রাখা নাই, এই দাড়ি রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আবার কিছু লোক পলা আছে, তাদের দাড়ি নাই, এখন দাড়ি রেখে ধর্মে সাজছে। আর যাদের দাড়ি ছিল কাইকে মাহুন্দ সাজছে। সিটেরই বাধ্য, আল্লাহ সব কিছু দেখতেছে, সিটেরই করতেছে। এমন কুতনি দিবে কবরের মধ্যে, মরিয়ে লেও। নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেব। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহ সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি, নারে তাকবীর। আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দা, আর করব না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দি, আর কোনোদিন করব না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ তো বসে বসে পড়ো, তারপরে তুই মর, আমি আল্লাহ এতই কি হব তোমাদের পর। যখন আমাদের বাড়িতে যখন একটা মেহমান আছে, কুটুম আছে, এই কুটুম পাইলে আমরা পরিবাদান আদর। এবার মেহমান মনে করে আমাদের বড় কদর, এরপরে পাইলে দেয় বাদান বিদেশি চাদর। আর তো মনে করে হাই রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গানা। তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। না না গরম আছে। হ্যাঁ জামাল ভাই, তুই পাম দেওয়া শুরু করলে। আমার ভাই আমার লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার মুজালা লা ইলাহা। আমার ভাইরা আমার, একদিন জিবরাইল আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যা, দেখো আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার ভালো লাগে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব আমি অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে আল্লাহ সব অভাব দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলেন, আমার নবী বলে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাপান আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী অস্থির। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নতুন কিছু মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখানোর পর নবী যা দেখলেন, এত সুন্দর চেহারা, মনে হয় চেহারার থেকে বাদান নতুন কিছু। এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আর এক কবরের পাশে দাঁড়াইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন, কুমবি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসছে না। এবার আমার নবী লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ বের হয়ে আছে, এত কালো, এত কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। মৌত কাউসিন কুল্লু নাফসিন শাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন শাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা আমার, এত কালো মানুষ, আল্লাহ নবী বললেন এত কালো কেন? নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, কবরের মধ্যে আল্লাহর বান্দা চলে গেলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না, আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, আর ধর্ম নিরপেক্ষ মতবাদকে ঘৃণা করেছে। এই জন্যই আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহু আকবার। ওমাইয়া পাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালিয়াকুবাল মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল ফাসিরিন। আল্লাহর আদালত ওই মানুষটা বাদাম বিভক্তর কাতারে দাঁড়াবে, দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, এই লোকটা কোনোদিন রোজা ছাড়ে নাই, এই লোকটা কোনোদিন যাকাত ছাড়ে নাই, এই লোকটা আলেম ওলামার পিছনে থেকেছে, আলেম ওলামার কথা শুনেছে, আল্লাহর তরিক অনুযায়ী চলেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলেছে। এই জন্যই আল্লাহ কবরের মধ্যে কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে,
দুই নাম্বার লোকটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে আপনার গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, রাসূলের সুন্নাত মানে নাই, বিধায় আমার আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মউত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে দেখেছি, যেই মানুষটা নামাজ পড়বে না, আপনার এক ওয়াক্ত নামাজ যখন কাজা করবে, যেই লোকটা নামাজ পড়বে না, আপনার ওই লোকটারও কবরের মধ্যে বাজান আগুন জ্বালা দিবে। হাদিস শরীফের মধ্যে বাজান আছে, আপনার ফজর নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে আজান আগুনের বিষাক্ত সাপ দিবে, এই সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার যখন কামড় দিবে, দংশন করবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন, নামাজের দরকার আছে না বাজান? না। আমার ভাইরা আমার, নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এ কথা কার? জোরে বলুন। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে বাজার, নামাজ তো কোনোদিন পড়ে না, মাথায় হলো বড় বড় জল, এরপরে পরনে শালার সর, এরপরে হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম, ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি পায় খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে।